নিজে থেকেই পিছন পিছন চলতে শুরু করল ভৌতিক চেয়ার। কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, মানুষ তার সারা জীবনে একটাই জিনিসের অনুসন্ধান করে ফেরে, তা হল নিশ্চয়তা। উচিত পথে চলে জীবনে কিভাবে নিশ্চিত থাকা যায়, জন্মকাল থেকে মৃত্যু অবধি সেইটিই আমাদের একমাত্র খোঁজ। মানুষ প্রথম নিশ্চয়তা পায় তার মায়ের কোলে, যে মা তাকে দুধ খাওয়ান, বুকে আঁকড়ে রেখে পোষণ দেন। তারপর পিতার কাছে নিশ্চয়তা পায় সে, যিনি তাকে রক্ষা করেন, পালন করেন। এইভাবে ক্রমে সে পরিবার পরিজন সবার সঙ্গেই সম্পর্কিত হয়, এই নিশ্চয়তা লাভের সূত্র ধরেই। তারপরে বহিঃসমাজের সঙ্গে পরিচয় ঘটে তার। সে বড় হয়, স্কুলে যেতে শুরু করে, সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচিত হয়। সেই সব বন্ধুদের পরিবার পরিজনের সঙ্গেও তার পরিচয় হয়। বাড়ির পাশের প্রতিবেশী থেকে শুরু করে রাস্তার মোড়ের দোকানদারটি, তার পরিচিতির গণ্ডি ক্রমে বেড়েই চলে। আর এই পরিচিতির পথে চলতে চলতে একটি মানুষের মন যে রূপে গড়ে ওঠে, তার নিরিখেই সে নির্বাচন করে তার জীবনের যা কিছুকে। যা সে নিজের জন্য ভালো বলে মনে করেছে তাকে গ্রহণ করে, এবং যা মন্দ বলে বুঝেছে তা পরিহার করে। সুতরাং যার যেমন অনুভব, উপলব্ধি যেমন, তার নির্বাচনও তেমনই। মানুষের মনের খোরাক একটাই, জানা বা জ্ঞান আহরণ। এই জানাটা যখন সাধারণ সীমার নিচে থাকে, লোকে তাকে বলে মূর্খতা। আবার এই জানাটা যখন একটা সীমার উপরে উঠে যায়, তখন ডেকে আনে অহংকার। এই অহংকারের কারণে কখনো কখনো জ্ঞানী ব্যক্তিরও পদস্খলন ঘটতে পারে জীবনে। তখন এই বোধোদয় হয় যে শুধুমাত্র জানা দিয়ে বা জ্ঞান দিয়ে জীবনের ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তাই জ্ঞানী হোক বা মূর্খ, যে মানুষ একটি সুষম জীবনের অধিকারী হতে চায়, তাকেই সত্যের অনুসন্ধান করতে হয়, সত্য স্বরূপের অনুসন্ধান করতে হয়। যথার্থ সত্যকে পেতে হলে মানুষকে নিজের জ্ঞানের বিষয়ে বিনম্র হতেই হবে। যা সে আজ অবধি জেনে এসেছে তা নির্ভুল বা ত্রুটিমুক্ত নাও হতে পারে, এই স্বীকৃতি তার অন্তরে থাকতেই হবে। নইলে তার মন কেবল নিজের ভাবনাকেই আঁকড়ে ধরে চলবে। সেই যথার্থ সত্য বা সত্যস্বরূপ কিন্তু চির অধরাই থেকে যাবেন তার কাছে। সত্যস্বরূপের সান্নিধ্যে এলে তখন কি হয়? মানুষের মনের মধ্যে ভালো মন্দের যে বিচারগুলি আগে থেকেই বর্তমান ছিল, তাতে সংঘাত সৃষ্টি হয়। সেই সংঘাত থেকেই আসে বিবর্তনের সম্বেগ, জীবনকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার সম্বেগ। এই সম্বেগই জাগিয়ে তোলে দীক্ষা গ্রহণের আকুতি। দীক্ষার পশ্চাৎপট এইভাবেই নির্মিত হয়। মানুষ অনুভব করে যে সে এতদিন যা জেনে এসেছে তা সম্পূর্ণ ভ্রান্ত হয়তো নয়, কিন্তু তার সেই জানাটা সম্পূর্ণ ত্রুটিমুক্তও নয়, তাতেও সংশোধনের অবকাশ রয়েছে। তাই সেই সত্যস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে বিজ্ঞানের বিরাট পণ্ডিত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকেও বলতে হয়েছিল, ঠাকুর, আমি যদি এত পড়াশোনা না করে আপনার কাছে আসতাম, তাহলে হয়তো আপনাকে আরো সহজভাবে গ্রহণ করতে পারতাম। তার কাছে আমরা জ্ঞানগর্বিত হতেই পারি না। তাকে দেখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, আর সব নিয়ে তাকেই উপভোগ করতে হয়। কারণ সত্যস্বরূপ পুরুষ যিনি আমাদের সম্মুখে, তিনি এই জগতের সমস্ত জ্ঞানের সম্পূর্ণতম ভাণ্ডার। আর তাই জ্ঞানের নির্দেশ একমাত্র তিনিই করতে পারেন। আমরা তাই তাঁর কাছেই আশীর্বাদ প্রার্থনা করি। আশীর্বাদ মানে কি? ধরা যাক কেউ একটা নতুন পদ রান্না করতে চায়, তাহলে সেই রান্নাটি যিনি জানেন তার কাছে আগে তাকে যেতে হবে। তারপর তিনি যেমন যেমন বলবেন, সেই মতন সঠিক উপকরণ সঠিক পরিমাণে জোগাড় করে তাকে কেটে ধুয়ে সঠিক পদ্ধতিতে সঠিক সময় মেপে রান্না করলে তবেই সেই পদটি তৈরি হবে। অর্থাৎ কিনা সেই রান্না সংক্রান্ত আদেশগুলির অনুপালন করলে তবেই সেই নতুন পদটিকে আয়ত্ত করতে সক্ষম হবে সে। আশীর্বাদও তাই, একটি অনুশাসন, যা অভীষ্ট লাভের পথটি জানিয়ে দেয়, প্রক্রিয়া বলে দেয়। তাই তাঁর কাছে কোনো কিছুর জন্য আশীর্বাদ চাওয়ার প্রকৃত অর্থই হল সেটিকে পাওয়ার যে পদ্ধতি, তার কাছ থেকে তা শিখে নিয়ে নিজে করা, এবং তার জীবনের সর্বক্ষেত্রে। কারণ আমরা সবাই খণ্ডিত, তিনিই একমাত্র সম্পূর্ণ, তিনিই সম্পন্ন। তাঁর সমক্ষে
জ্ঞান গর্বিত সেজে কোনো লাভ নেই, বরং তাকে দেখো, তাকে শোনো, তাকে জানো, তাকে অনুভব করো, তাকে উপভোগ করো। এই তো জীবনের বেড়ে ওঠার কৌশল। মানুষ যখন দীক্ষা নেয় তখন সে তার আগের জীবনশৈলীকে পরিবর্তন করতে চেষ্টা করে। গুরুর সান্নিধ্যে এসে সে নিজের সদ্গুণগুলিকে বাড়িয়ে তোলার জন্য প্রয়াসশীল হয়। গুরুর অপ্রিয় যা কিছু তার আগে পছন্দের ছিল সেগুলি সে এক এক করে জীবন থেকে দূর করতে চেষ্টা করে, কিন্তু সবগুলিকে পারে না। কিছু পুরনো অভ্যাস তো রয়েই যায়। অথচ জমি থেকে আগাছার দল সাফ না করে দিয়ে শস্য ফলানোর জন্য সার জল দিতে থাকলে সেই অবাঞ্ছিত আগাছাগুলিও সার জল পেয়ে বড় হয়ে উঠবে। তেমনি আমরা যদি আমাদের কাম ক্রোধের প্রবৃত্তিগুলিকে ভিতরে পুষে রেখে গুরুর কাছে যাই, তাহলে সদ্গুণের সঙ্গে সঙ্গে আমাদের সেই লুকানো অবগুণগুলিও কিন্তু পুষ্টি পেয়ে পেয়ে বেড়ে উঠবে অগোচরেই। মানুষের চলন তার পরিমণ্ডলকে প্রভাবিত করে। সূর্য উঠলে যেমন চোখে তার আলো এসে পড়ে, গায়ে তাপ লাগে, তেমনি ঠাকুরের সঙ্গে চলতে চলতে তার কিছু না কিছু প্রভাব ব্যক্তির মধ্যে দিয়েও পরিবেশে ছড়িয়ে পড়ে। সেই ব্যক্তি যখন হয়ে ওঠে ঠাকুরেরই একটা ক্ষুদ্র প্রকাশ। কিন্তু ওই যে পুরনো আগাছার ঝোপ, সেই আগাছার মধ্যেই কখন লতিয়ে ওঠে অহংকার, আর পা বেঁধে ধরে এগিয়ে চলায় বাধা সৃষ্টি করে। কিন্তু তবুও আমরা চেষ্টায় অকপট হতে পারি। অন্তত নাম করার সময় ঠাকুরকে বলতে তো পারি, ঠাকুর, আমার অহংকারই যে আমার সবচেয়ে বড় বাধা। আমি তো আর পেরে উঠি না প্রভু, একটা সীমার পর তো আর এগোতে পারি না। তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত তোমার মতো হয়ে ওঠার জন্য। অহংকার কি করে? মানুষকে একটা চেয়ার জুটিয়ে দেয়। ঠাকুরের সেই কর্মী তখন ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার বদলে একটা চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সেই চেয়ারে বসে সে বলতে থাকে, আমি অমুক, আমি তমুক। একবার ভাবুন তো, সে যখন সেই চেয়ার থেকে উঠে হাঁটা দেবে, চেয়ারও যদি তার পিছন পিছন হাঁটতে থাকে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা। তাহলে চেয়ার কারো সহায়তা হতেই পারে না, বরং বাধক হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে। তবুও মানুষ এই বাধককেই আপন করে নেয় নিজের দুর্বলতার কারণে, আর এই দুর্বলতাই মানুষকে ঠাকুর প্রাপ্তি থেকে বঞ্চিত করে রাখে। অথচ আমরা সবাই বুঝি যে সেই অমৃত সিন্ধু থেকে একটি বিন্দুও যদি নিজের জীবনে আহরণ করতে পারি, তাহলেই জীবন কত সুন্দর হয়ে ওঠে।